আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি জাস্ট ফুড বাই জেএফ থেকে। বাঙালি অথচ ভর্তা পছন্দ করেন না, আছে নাকি এমন কেউ? চলেন শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব আস্ত জিরা আর গোলমরিচ। ব্যাস, জিরাগুলো পটপট করে ফুটবে, এর মাঝখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন। এই ভর্তাটাতে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু বেশিই যাবে। আমি ইউজ করেছি দেশি পেঁয়াজ আর দেশি রসুন। পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা, এই মশলায় কিন্তু স্বাদের একটা ডিফারেন্স চলে আসে। এবার দিয়ে দিব শুকনা এবং কাঁচামরিচ মিক্সড করে দিচ্ছি, কারণ শুকনা মরিচের একটা আলাদা ফ্লেভার, কাঁচামরিচেরও আলাদা, দুইটা অ্যাডজাস্ট করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিব কুচো চিংড়ি, খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব জাস্ট লবণ আর হলুদ, ব্যাস আর কিচ্ছু যাবে না। এবার ভাজাভাজির পালা। মিডিয়াম আছে, খুব ভালো করে এটা ভাজতে হবে, একদম লাল লাল কালার আসা পর্যন্ত। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে, তাই না? মনে হচ্ছে এটা দিয়ে একদম খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। যাই হোক, এবার আমাদের বাঙালির স্পেশাল হাতিয়ার পাটা শিল। এই শিল পাটায় ভর্তা যে খেয়েছে সে দুনিয়ার সব স্বাদ ভুলে যাবে। বাঙালির ঐতিহ্য বলে কথা। খুব অল্প অল্প করে নিব আর বেটে নিব একদম মিহি করে। এই গুঁড়ো চিংড়িকে কিন্তু আমাদের এলাকায় ইচি মাছ বলা হয়, আপনাদের এলাকায় কি বলে জানাবেন। এই তো কি সুন্দর ভর্তা হয়েছে, তাই না? চেঁচে মুছে খুব সুন্দর করে ভর্তাগুলো তুলে নিচ্ছে, এক ফোঁটাও নষ্ট করা যাবে না। এবার নিয়ে নিব এক মুঠো ভাত। শিলপাটায় ভর্তা হয়েছে অথচ ভাত মাখা খাবো না, তা কি হয়? এর সাথে ভাগ হবে না। কি যে টেস্টি আর কি যে নস্টালজিক, এটা বলার বাইরে। আর এই ভর্তায় লেবু তো মাস্ট। কি লোভনীয় কালার আর দুর্দান্ত দেখতে, তাই না? ইচ্ছে করছে না এখনই বাজারে যে টুক করে আমি মাছগুলো কিনে নিয়ে এসে ঝটপট ভর্তাটা বানিয়ে ফেলি? অবশ্যই বানাবেন, আর ট্রাই করার পর জানাবেন কিন্তু কেমন হলো। ওকে, চলেন এবার একটু খাওয়া দাওয়া করা যাক, খুব ক্ষুধা লেগে গেছে। ভর্তা নিয়ে নিচ্ছি, একটু লেবু চিপে দিব। কি যে টেস্ট বলার বাইরে। ওকে ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব জাস্ট ফুড বাই জেএফ।